আজ রাতে যে নারী দুইটি আমল করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে ওই নারীর কপাল খুলে যাবে। কেননা আজকের রাতটি হচ্ছে লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনাময় রাত। কেননা এই রাত হচ্ছে 23-এর রাত, আবার জুমার রাত। শ্রেষ্ঠ একটি রাত হচ্ছে জুমার রাত, হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় একটি রাত। আবার এটা হচ্ছে বেজোর রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই রাতে লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং এই রাতে অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি গুণবাচক নামের কথা বলবো, এই নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। অনেক মা বোনরা কষ্টে আছেন, বিপদে আছেন, সংসারে অশান্তি, সন্তানরা কথা শোনে না, স্বামী কথা শোনে না, মা বোনরা অনেক ধরনের টেনশনে থাকে, অনেক দুশ্চিন্তার ভিতরে পড়ে থাকে। সুতরাং আজকের রাতে আপনি আল্লাহর গুণবাচক দুইটা নাম পড়বেন। এই দুইটা নাম হচ্ছে ইসমে আজম। আর ইসমে আজম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দোয়াগুলো কবুল করে নেন। সুতরাং দোয়া কবুলের কিছু শর্ত আছে। অনেকে বলে হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের শর্ত হচ্ছে হারাম খাওয়া যাবে না, আকলুল হালাল, আপনাকে হালাল খেতে হবে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে এবং দোয়ার আগে পরে দুরূদ শরীফ পড়তে হবে। আমরা দোয়ার শুরুতে অনেকেই দুরূদ শরীফ পড়ি না। আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপর আল্লাহর গুণবাচক দুইটা নাম, একটা হচ্ছে আল হাইয়ুল আর একটা হচ্ছে কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর এই গুণবাচক দুইটা নাম যদি আপনি 3 বার পড়ে এরপর আপনি দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। কেননা এই লাইলাতুল কদরে কিন্তু ভাগ্য রজনী পরিবর্তন হবে আপনার ভাগ্য। অর্থাৎ এই রাতে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।